হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা করছি একটা ভিলেজ ড্রয়িং, অথবা নদীর পাড় থেকে জল নিয়ে যাচ্ছে একটি মেয়ে। ড্রয়িংটা প্রথম থেকে শুরু থেকে শেষ অবধি তোমরা খেয়াল করবে। ড্রয়িংটা খুব ইজিভাবে করেছি আমি। প্রথমে আমি মানুষটা দিয়ে শুরু করেছি, মানুষটা মুখটা দিয়ে শুরু করেছি, তারপর করতে করতে নিচের দিকে যাচ্ছি আমি। এইভাবে আমি পুরো ফিগারটাকে কমপ্লিট করলাম। এরপরে আস্তে আস্তে পেছনে ব্যাকগ্রাউন্ডটা আমি করছি, তোমরা সেমভাবে ফলো করবে। খুব ইজিভাবে এটা করেছি ড্রয়িংটা। এবার উপর থেকে রংটা করতে করতে নিচের দিকে যাচ্ছি। উপরটা আল্ট্রামেনিয়ান ব্লুটা হালকা করে করে তারপরে কোবাল্ট ব্লুটা আমি করছি। কোবাল্ট ব্লুটাকে হালকা করে করতে করতে নিচের দিকে আমি যাচ্ছি। তোমরা এই একইভাবেই করতে করতে যাবে। এরপরে নিচে একটু পেল ইয়েলোটাকে স্ল্যান্টিং লাইন করতে করতে উপরের দিকে তুলছি।
এরপরে গাছের কালারে চলে আসলাম, মিডিয়াম ইয়েলো, তারপরে লাইট গ্রিনটাকে হালকা করে স্ল্যান্টিং লাইন করে করছি, তারপরে মিডিয়াম গ্রিনটাকে মিশিয়ে দিচ্ছি লাইট গ্রিনের মধ্যে, এরপরে মিডিয়াম গ্রিনটাকে মিশিয়ে দিচ্ছি লাইট গ্রিনটার মধ্যে। এইভাবে আমি পুরো গাছটাকেই কমপ্লিট করলাম। গাছের ডালটাকে ইয়েলো আকার করে তার মধ্যে বাংসিনিয়া করে দিলাম। এবার পিছনে জমির কালারটাকে আমি করছি, এটা ডিপ ইয়েলো অথবা ক্রোম ইয়েলো ডি রঙটাকে আমি আগে উপরে করে নিলাম। এরপরে ক্রোম ইয়েলো এম অথবা মিডিয়াম ইয়েলো তার মধ্যে মিশিয়ে দিচ্ছি। পুরো জায়গাটাকে না মেশাবো না, অল্প একটু নিচটা ফাঁকা রাখবো, কারণ এর মধ্যে আমি ইয়েলো গ্রিন মেশাচ্ছি। ইয়েলো গ্রিনটাকে হালকা করে মেশাতে মেশাতে উপরের দিকে যাচ্ছি, কারণ ওটা ইয়েলোর সঙ্গে মিশে যাবে। এরপরে আমি নদীটার কালারে চলে আসলাম। নদীটার কালার প্রথমে হালকা করে আমি কোবাল্ট ব্লুটাকে পুরো জায়গাটায় করছি। এবার সাইডগুলোকে ভালো করে ডার্ক করে দিচ্ছি, যাতে কোনো জায়গায় হোয়াইট হোয়াইট না থাকা যায়। এরপরে রাস্তার দুটো ধারে প্রথমে ইয়েলো গ্রিন করলাম, তারপর আমি তার মধ্যে লিভ গ্রিনটাকে করছি। লিভ গ্রিনটাকে নিচ থেকে স্ল্যান্টিং লাইন করতে করতে উপরের দিকে তুলছি। এরপরে রাস্তার ধারে যে গাছগুলো রয়েছে তার মধ্যে আবার মিডিয়াম গ্রিন অথবা ডিপ গ্রিন দিয়ে আমি হালকা করে শেড করে দিলাম। এবার আমি রাস্তার কালারের দিকে চলে আসলাম। এটা আমি ইয়েলো আকার করছি, কিন্তু ইয়েলো আকারটাকে খেয়াল করবে আমি সম্পূর্ণ জায়গাটায় ইয়েলো আকার করছি না। এবার এই ফাঁকা জায়গাটাকে অরেঞ্জ কালার দিয়ে মিশিয়ে দিলাম রাস্তার মধ্যে। ইয়েলো কালার আর অরেঞ্জ কালারটাকে মিশিয়ে এই রাস্তাটা আমি করলাম। এবার পেছনে জঙ্গলটা লেমন ইয়েলো, হালকা সবুজ
আর মিডিয়াম গ্রিন দিয়ে করছি। এর মধ্যে সামান্য করে পার্সিয়ান ব্লু অ্যাড করে দিলাম। পার্সিয়ান ব্লুটাকে লম্বা করে ঘাসের মতন আস্তে আস্তে করে উপরের দিকে তুলে দেবে, দেখতে এটা আরো সুন্দর লাগবে। এবার আস্তে আস্তে করে গাছের মধ্যে পার্সিয়ান ব্লুটাকে ইউজ করলাম। তোমরা এইভাবে ইউজ করবে যাতে গাছের মধ্যে নিচের দিকটা বেশি হয়, উপরের দিকে যেন হালকা হয়ে যায়। এরপরে মানুষের হাতে পায়ে স্কিন কালারটা করছি। একটু ক্রোমিলো ডিটা হাতে মুখে সাইডে দিয়ে তার মধ্যে আমি পিচ কালারটা মিশিয়ে দিচ্ছি। এবার জামার কালারটা করছি। জামার কলার এবং হাতের সামনেটা কোবাল্ট ব্লু করেছি এবং জামার কালারটা করছি ভায়োলেট। শাড়ি কালারটা স্কারলেট করছি। এই বর্ডারগুলোতে ভার্মিলিয়ান দিয়ে একটু ডার্ক করে দিচ্ছি। তোমরাও তাই করবে, ভার্মিলিয়ান দিয়ে ডার্ক করবে আর পুরো শাড়িটাকে স্কারলেট দিয়ে দেবে। এরপরে পেছনের জঙ্গলটা হলুদ, ইয়েলো গ্রিন আর হালকা সবুজ দিয়ে করলাম। প্রথমে হলুদ দেবে, তারপর একটু ইয়েলো গ্রিন দেবে, তারপর লাইট গ্রিনটা তোমরা মিশিয়ে দেবে। এরপরে বাড়ির কালারে আসা যাক। প্রথমে একটু অরেঞ্জ দিলাম আর তলায় ভার্মিলিয়ান অ্যাড করে দিলাম। পাশের বাড়িটা ক্রোমিলো এম করলাম, মানে মিডিয়াম কালারটা ক্রোমিলো এম মানে মিডিয়াম ইয়েলো করার পরে নিচটা একটু অরেঞ্জ করে দিলাম। তারপরের বাড়িটা অরেঞ্জ কালার করার পর ইয়েলো আকার দিলাম এবং শেষের বাড়িটা অরেঞ্জ কালার করে তার মধ্যে একটু ভার্মিলিয়ান অ্যাড করে দিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কালারটা বাড়িতে অ্যাড করতে পারবে। হাঁসের কালার লেমন ইয়েলো দিয়ে দিয়েছি। বাড়ির ভেতরে কালারগুলো পিচ কালারটা করছি।
এবার ডার্ক ব্রাউন দিয়ে একটু গাছে হালকা বর্ডার দিলাম এবং পাড়ের জায়গাটা একটু করলাম। পার্সিয়ান ব্লু দিয়ে জলের কালারটাকে হালকা হাতে শেডিং করছি। তোমরাও হালকাভাবে পার্সিয়ান ব্লুটাকে দিয়ে করবে। খেয়াল রাখবে পার্সিয়ান ব্লুটা যেন বেশি ডার্ক না হয়ে যায় জলের মধ্যে। গাছের মধ্যে হালকা হাতে একটু ব্ল্যাক দিয়ে শেড করে দিলাম এবং গাছের ডালগুলোতে ব্ল্যাক দিয়ে হালকা করে বর্ডার করে দিচ্ছি। কালো দেওয়াতে আঁকাটা আর একটু ব্রাইট লাগবে। খেয়াল করবে কালো কালার যখন করবে তখন সবার শেষেই যেন কালোটা ইউজ করা হয়। এরপরে আমি বর্ডার পেন্সিল দিয়ে মানুষটার গায়ের এবং সাইডগুলোতে সম্পূর্ণ জায়গাটাকে ধীরে ধীরে বর্ডার দিচ্ছি। আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা ভালো লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের জন্য বলবো অতি অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে এই ধরনের ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসবে। পুরনো বন্ধুদের বললেও কমেন্টস করে জানিও ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে, কী ধরনের ড্রয়িং তোমাদের ভালোবাসো সেটা জানিও। অতি অবশ্যই তোমাদের সেই ধরনের ড্রয়িং করে দেখাবো। এবার চোখগুলোকে আমি পেন দিয়ে করছি, তোমরা চাইলে বর্ডার পেন্সিল ইউজ করতে পারবে।